শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো কালকে মেয়েকে পুরি করে দিয়েছিলাম, পুরি পায়েস। মেয়ে ওর খুব পছন্দ হয়েছে খেয়ে। তো টিউশনে যাওয়ার আগে আমি বলে গেছে, মা আমাকে কিন্তু আজকে পুরি আর পায়েস করে দিতে হবে। তো পায়েসটা তো করেই রেখেছি। তো চলো পুরিটা বানানো যাক, তার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। তো পায়েস বসাবো, তার জন্য আমি পায়েস বানাবো, তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি জহা চালটাকে ঘি দিয়ে মেখে রেখেছি। আর এদিকে মাংসতে যে ঝোলটা দিয়েছি, কি খবর দেখি, এই যে হয়ে এসছে মোটামুটি। তো পায়েসটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে ফেলেছি। দেখো এই যে, এবারে বানাবো সাদা পিঠা। এই যে গোলাটা আমি গুলিয়ে নিয়েছি। ঘন হয়েছে না পাতলা হয়েছে, মনে হচ্ছে একটু ঘন হয়েছে নাকি। যাকে আগে দিয়ে দেখি, যদি ঘন হয় তাহলে একটু আবার জল দেওয়া যাবে, পাতলা হলে তো সর্বনাশ। চলো বসিয়ে দিই। তো এই যে বন্ধুরা, প্রথম যে পিঠাটা নামিয়ে ফেলেছি, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু, একদম ফুলে ফুলে কিন্তু একদম দুবুলো দুবুলো হয়েছে, দেখেছো বন্ধুরা? তো কারা কারা খাবে চলে এসো জলদি করে। তো চলো আবার আর একটা দেখা যাক। ও বাবা, এটা সুন্দর ফুলেছে। গরম, এবার নামিয়ে নিই। খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিস কেন বাবা? দাঁড়া, নামিয়ে নিই, তারপরে খাবি তো। খাওয়ার জন্যই তো বানিয়েছি। আরে আবার কি, আরে কি ধৈর্য রাখতে পারছিস না? ছি, দেখো বন্ধু, পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে, একদম তুলতুলে বুলবুলে। নে খা খা। এই দেখো আমাদের এই যে বড় বিল্লিটা একদম ওত পেতে বসে আছে, কখন খাবে কখন খাবে। দেখো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। আর বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। ভাবাই যায় না যে এই আকাশে, আমি এক্ষুনি জাস্ট নিচে থেকে এলাম, প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর দেখো বাইরে প্রচন্ড শব্দ হচ্ছে। আমি জোরে জোরে কথা বলছি বন্ধুরা। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই ঝড় বৃষ্টির জন্য মনে হয় পিঠা সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, তোমরা জানিও কমেন্ট করে কেমন হচ্ছে আমার পিঠাগুলো। দেখো কি সুন্দর উঠে যায়, শুধু চারা দিলে ব্যাস। ইয়াম্মি। কোন একটা জিনিস বানাতে নিলে হলে পারে না, খুব মজা লাগে, বানাতে ইচ্ছা করে খুব। আর কোনো জিনিস না হলে পারে আর বানাতে ইচ্ছা করে না। দেখো কি সুন্দর হয়েছে, দুবুলু দুবুলু পিঠাগুলো। ভিডিও কল করো, মাকে দেখাও, ভিডিও কল করো। দিদি দিদি আসো, দিদি আমার তো দেবো, মমিকে একটা করে দেও। তো এই যে দিয়ে দিলাম, এবার হচ্ছে ঢেকে দেবো আমি এটাকে। এরকমই হবে, মাটির নাচে জল শুনতে পারবেন না। তো দেখো বন্ধুরা, পিঠাগুলো জাস্ট অসাধারণ কিন্তু হচ্ছে, একদম দেখে মন ভরে যায়। আর এই যে দেখো, এদিকে বানাচ্ছি, আর এই যে মাংস দিয়ে খাও, গরম গরম মাংসের ঝোল দিয়ে খাও, মজা লাগে। লাস্ট প্রতিযোগিতা, সর্বশেষ প্রতিযোগিতা, দেখা যাক কি কে আছে। ওয়াও, দেখো না বন্ধুরা, সত্যি খুব সুন্দর পিঠা হয়, মন ভরে গেল দেখে।
তো এই যে বন্ধুরা, পিঠা বানানোর পর্ব শেষ হয়ে গেছে। এবার আমি খাবো, ওদের খাওয়া হয়ে গেছে। এবার নিয়েছি আমি এই যে সাদা পিঠা আর এই যে মাটন। আহা, মাটনের ঝোল দিয়ে সাদা পিঠাটা খেতে যা লাগে। তো কারা কারা খাবে বন্ধু প্লিজ কমেন্ট করে জানিও। শুভ সন্ধ্যায়, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি, এদিকে ঘরে গরম গরম মাংস আর সাদা পিঠা জাস্ট জমে যাবে। দেখো ধোয়া উঠছে পিঠা দিয়ে মাংস দিয়ে। ও মাই, তো এরা কিন্তু খেয়েছে, সেই শুরুর থেকেই খাওয়া শুরু করেছে পাপা আর তার মেয়ে। কিন্তু আমি খেতে বসেছি, এখন ওনাদের সহ্য হচ্ছে না, আবার আমার সঙ্গে খাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দুষ্টু দেখো কেন করছে। তো গরম গরম মাংস ঝোল দিয়ে গরম গরম পিঠে। গরম গরম পিঠে কেমন লাগছে বলো? একদম বলিয়া খাওয়াতে ব্যস্ত। কি খাওয়া নাকি বলো, আমি খাওয়া দিব। মনি খাবা? যাকে উদ্দেশ্য করে বলছো সে ভিডিওটা দেখলে ঠিকই বুঝতে পারবে। ঠান্ডা হয়েছে আর খাওয়া যাবে না। গরম গরম পিঠে আর ঠান্ডা হয়ে গেছে। গরম গরম মাংস। টাটা, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সন্ধ্যার নাস্তা গরম গরম মাংস, পায়েস, সাদা পিঠা, ফুরুলি মানে পকোড়া আর হচ্ছে লুচি। তো আজকের সন্ধ্যার থালিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও।